বুঝলি হামিম, স্যারের ঘরটা 20 বছর আগে যেমন আসিল এখনো ঠিক তেমনই আছে, একটা টিনের চালও বদলাইছে না। পরে পাইলট স্যার তো নিজের কথা কখনই ভাবলেন, সেই ছোটবেলা থেকে দেখে যেতেছে স্যার নিজের পয়েন্টে টেহা দিয়া অভাবী ছাত্রদের বই কিনে দিত। স্যার যদি নিজে চিন্তাই করতো আজ তাইলে শহরে বিশাল বাড়ি থাকতো। ওরে সত্যি, যে মানুষটা শত শত ছাত্ররে আলোর পথ দেখাইলো তার নিজের জীবনটাই অন্ধকারে রয়ে গেল। হরে তুই ঠিকই গেছিস। আচ্ছা চল এখন স্যারের বাসায় যাই। চশমাটা যে কই গেল? এই নিন আপনার চশমা। কে? গলাটা চিনা চিনা লাগতেছে, কিন্তু বাবা চোখে জাপসা দিই তো ঠিক চিনতে পারতাছি না। স্যার আমি পাইলট, আমি আপনার ওই দুষ্টু পাইলট যে গণিত ক্লাসে প্রতিদিন মার খাইতো, আর এ হইল হামিম। পাইলট হামিম, তোরা তোরা আইসুস বাবা? পাইলট রে, আমি তো পত্রিকায় তোর অনেক বড় ছবি দেখছি, তুই নাকি জেলার অনেক বড় কর্মকর্তা হইছস। খবরটা আমি যেদিন শুনছিলাম ওই দিনেই সারা গ্রামের মানুষরে আমি মিষ্টি খাওয়াইছি রে। স্যার আপনি আপনার এই অসুস্থ শরীর নিয়ে পুরা গ্রামটা কেন মিষ্টি খাওয়াইতে গেলেন? আর আপনি তো আপনার শরীরের কোনো যত্ন নিতেছেন না। শরীর দিয়া কি উপরে পাইলট ক? তাছাড়া তোরা যখন জাগায় জাগায় আলো ছড়াস তখন আমার এই জীর্ণ শরীরের জীবনটা সার্থক মনে হয়। আর একজন শিক্ষকের কাছে এর থেকে বড় পাওনা কি হইতে পারে ক? স্যার আমি আপনার একটা কথা কইতেছি, শহরে সবচেয়ে বড় হাসপাতালে আপনার চোখের চিকিৎসার ব্যবস্থা করছি। আর স্যার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সাথে আপনাকে শহরে লয়ে যেতাম চাই, আপনার এই ভাঙা করে আর একা থাকতে দিতাম না। পাইলট রে, তোরার এই ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় চিকিৎসা। তাছাড়া বাবা এই শহর না আমারে টানে না রে। তাছাড়া আমাদের গ্রামের কতগুলা ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে পড়াশোনা ছাড়তে বসে, আর এদেরকে ফেলায়া আমি যাই কি করে কতরা? স্যার আপনি সারা জীবন শুধু দিয়াই গেলেন, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়া জীবনে কি পাইলেন? কি পাইলাম জানতে চাস? এই যে দেখ, দেশের সবচেয়ে বড় অফিসার আজকে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে, যার হাত ধইরা দেশের শত শত মানুষ উপকৃত হইতেছে। সেই তোরাই তো আমার সবচেয়ে বড় সম্পদ। একটা মোমবাতি নিজে পুইরা শেষ হয়ে যায়, কিন্তু অন্য সব কিছুরে আলোকিত করে দেয়। আর একটা শিক্ষকের জীবন তো ওই মোমবাতির মতোই। স্যার আপনার এই ত্যাগের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারতাম না, তবে আপনার কথা দিতেছি স্যার, আপনার এই জ্বালানো আলো আমরা কোনোদিন নিতে দিতাম না স্যার। তোরা আরো বড় হ, তোদের জন্য আমি দোয়া করি, তোরা মানুষের মতো মানুষ হ।